KTV Originals। নমস্কার, বিনোদনের সমস্ত গুরুত্বপূর্ণ এবং খুঁটিনাটি খবর নিয়ে শুরু করছি আজকের কালারবার। সঙ্গে রয়েছে আমি তসমিনা। চলুন দেখে নিই আজ কি খবর রয়েছে। শুক্রবার চলে গেলেন গুপি গায়েন অনুপ ঘোষাল। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর। কয়েকদিন ধরে তিনি অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি ছিলেন। অবশেষে শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার। শৈশবে ৪ বছর বয়স থেকেই অনুপ গাইতেন। বাড়িতে সংস্কৃতির পরিবেশ ছিল। ছোটদি নমিতা ঘোষালের কাছে প্রথম গান শিখেছেন। পরে তালিম নিয়েছেন সুখেন্দু গোস্বামীর কাছে। ১৯৬৭ থেকে ৬৮ সালে সত্যজিৎ রায় খুঁজে বার করেছিলেন অল্প বয়সের এই প্রতিভাকে তার গুপি গায়েন বাঘা বাইন ছবির জন্য। সেই ছবি এবং পরে সত্যজিতেরই হীরক রাজার দেশে ছবিতে গুপি গায়েন গান গেয়ে অনুপ বাজিমাত করেন। হিন্দুস্তানি সঙ্গীত এবং নজরুল গীতির অঙ্গনেও ছিল তার অবাধ যাতায়াত। গুঞ্জন ছড়িয়েছে বচ্চনদের বাড়ি ছেড়ে নাকি বেরিয়ে গিয়েছেন রায় সুন্দরী। আলাদা থাকছেন মেয়ে আরাধ্যাকে নিয়ে। অভিষেকের সঙ্গে রায় সুন্দরীর বিবাহ বিচ্ছেদ নাকি এখন শুধুই সময়ের অপেক্ষা। তবে এসব গুঞ্জনের মাঝেই ফের একবার একসঙ্গে দেখা গেল তারকা দম্পতিকে। শনিবার মুম্বাইতে ধীরুভাই আম্বানি ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক অনুষ্ঠানে বচ্চনদের সঙ্গেই দেখা গেল ঐশ্বর্য রায় বচ্চনকে। স্বামী অভিষেকের সঙ্গেই হাসি মুখে কথা বলতে দেখা যায় রায় সুন্দরীকে। ভাগ্নে অগস্ত্য নন্দাকে দেখে গাল টিপে দেন অভিনেত্রী। সেখানে দেখা গেল অমিতাভ বচ্চনকেও। দক্ষিণী সুপারস্টার আল্লু অর্জুন তার আসন্ন ছবি পুষ্পা 2 দ্য রুলের জন্য শিরোনামে রয়েছে। দক্ষিণী তারকা ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন নায়কের নতুন ছবির জন্য। তবে একটি বড় খবর শোনা যাচ্ছে, আল্লু অর্জুন এই ছবিতে পানীয় এবং পান কোম্পানির ব্র্যান্ডের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। বিক্রেতারা চেয়েছিলেন যখনই আল্লু অর্জুন ধূমপান করবেন তখনই সেই ব্র্যান্ডের লোগো স্ক্রিনে দেখানো হবে। একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে এই ছবির নির্মাতাদের ১০ কোটি টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিল কয়েকটি সংস্থা, কিন্তু আল্লু অর্জুন তা প্রত্যাখ্যান করে দেন। কদিন আগেই মুক্তি পেয়েছে ঋত্বিক রোশন এবং দীপিকা পাডুকোন অভিনীত ফাইটারের ছবি টিজার। অ্যাকশনে ভরপুর সেই টিজার দেখে মুগ্ধ হয়েছেন দর্শকেরা। তারপরেই স্বাদ বদলাতে এবার প্রকাশ্যে আনা হলো এই ছবির প্রথম গান। শুক্রবার সকালে মুক্তি পেল ফাইটার ছবির গান শের খুল গায়ে। আর মুক্তি পেতেই হইচই বাঁধিয়ে বসলো এই গান। পুরোদস্তুর এই পার্টি সং আসন্ন পার্টি মৌসুম অর্থাৎ বড়দিন এবং নিউ ইয়ারের জন্য একেবারেই আদর্শ। গানের তালে তালে ঋত্বিক দীপিকার সঙ্গে নেচে উঠবেন আপনিও। শুক্রবার সাত পাকে বাঁধা পড়লেন টলিউডের জনপ্রিয় জুটি সৌরভ দাস এবং দর্শনা বণিক। দক্ষিণ কলকাতার এক ব্যাংকোয়েটে বসে তাদের বিবাহ বাসর। গোলাপের সাজানো হুড খোলা গাড়িতে দর্শনাকে বিয়ে করতে আসেন সৌরভ। বিয়ের পোশাক হিসেবে অভিনেতার পরনে ছিল সাদা পাঞ্জাবি এবং ধুতি। সঙ্গে ছিল তার লাল জারদৌসি ওড়না। অন্যদিকে দর্শনা বণিক একেবারে সাবেকি সাজেই সেজেছিলেন। তবে পিঁড়িতে করে নয়, বরং একাই হেঁটে মঞ্চে আসেন দর্শনা। পানপাতায় মুখ ঢেকে ঘোরেন সৌরভের চারিদিকে। তারপরেই শুভদৃষ্টি হয় তাদের। শুভদৃষ্টিতে স্ত্রীকে দেখেই চেঁচিয়ে ওঠেন সৌরভ। মালাবদল সেরে স্ত্রীকে জড়িয়ে চুমু খান ওয়েব কিং। আজকের কালারবার এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আর আমাদের এই স্পেশাল বুলেটিনটি কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইউটিউবে, ইনস্টাগ্রামে এবং এক্স হ্যান্ডেলে। আর অবশ্যই ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি রাত দিন ৭ দিন।